আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজকে অষ্টম সেশনে সকলে জয়েন করেছি আলহামদুলিল্লাহ। আমাদের আহ, গত ক্লাসে আলোচনা হয়েছিল মূলত জিনের রুকিয়ার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এই মুহূর্তে। তো গত ক্লাসে স্পেসিফিক ভাবে আমাদের আলোচনা ছিল বাসা বাড়িতে যদি জিনের আহ উৎপাত দেখা যায়, জিনরা যদি সমস্যা করে, তাহলে সেই ক্ষেত্রে কি উপায়ে আমরা আহ জিনদের তাড়াতে পারি বা সেই সমস্যা দূর করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কিছু পরামর্শ আপনাদেরকে দেওয়া হয়েছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ব্যক্তি পর্যায়ে, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি জিনে আসর করে তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় আমাদের। ঠিক আছে। আহ এখন যেহেতু জিন সংক্রান্ত আলোচনা এবং অলরেডি আমাদের হয়েছে, এবং এর পাশাপাশি কিভাবে জিন আসর করে, সেগুলার কত রকমের হতে পারে, বা কি সেগুলোর উপসর্গ কি, লক্ষণ কি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের অলরেডি লেখা, মানে আমাদের অলরেডি আলোচনা হয়ে গিয়েছে। আমার জিন সংক্রান্ত আমাদের দুইটা ক্লাস ছিল, তো ওই দুইটা আলোচনায় আহ আমাদের অলরেডি হয়ে গিয়েছে। সুতরাং ওই বিষয়ে যাদের কোশ্চেন আছে বা বাকি আছে বা ক্লাস মিস করেছেন, আপনারা কাইন্ডলি ওই ক্লাসগুলো দেখে নিবেন। সেটা সম্ভবত 2 এবং 3 নম্বর ক্লাস ছিল। তো আমরা এই জন্য আজকে সরাসরি চলে যাব রুকিয়াতে। ঠিক আছে, তো তার আগে কিছু বিষয় একটু বলে নেই। প্রথমত, যে বিষয়গুলো অলরেডি বলা হয়েছে, হ্যাঁ, তারপরেও আবারও একটু রিমাইন্ডার দেওয়া, সেটা হচ্ছে দেখুন, মানুষ যেরকম মাখলুক, জিনরাও তেমন মাখলুক। এবং আমাদের মধ্যে যেমন নানান প্রকৃতির মানুষ আছে, বিভিন্ন ধরনের অপরাধের প্রবণতা আমাদের মধ্যে আছে, জিনদের মধ্যে এই ধরনের বিষয় থাকাটা অসম্ভব কিছু না। সুতরাং সকল জিনের আসর একরকম হবে এইটা মনে করা উচিত না। ঠিক আছে। জিনে ধরলে সবাই যে একই সিমটম তার থেকে প্রকাশ পাবে, ব্যাপারটা এরকম না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আবার আমরা সেখানে বিস্তারিত প্রকার দিয়ে আলোচনা করেছিলাম যে জিন কখনো কখনো পুরোপুরি আসর করে, একদম দেহ এবং মন পুরোপুরি তার বশে নিয়ে আসে, আবার কখনো কখনো পার্শিয়ালি তারা এটা করে। ঠিক আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পুরোপুরি শরীর বা মনের উপর আপনার না করে, প্রভাব বিস্তার না করে, বরং তার বিভিন্ন মেজাজ, বিভিন্ন ধরনের বিষয়ের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, রাগ বা অন্য ধরনের বিষয়ের ক্ষেত্রে। ঠিক আছে। তো এগুলো মানে আপনি একটা জাস্ট সিমটম দেখে এই জিনিসটা বুঝতে পারবেন না যে আপনার কি মানে অন্যদের ক্ষেত্রে এই বিষয়টা প্রয়োগ করতে পারবেন না। কোথাও আপনি দেখেছেন যে জিনের এই সমস্যা হলে এরকম হয়? এখন সবার যে সেই একই সমস্যা হবে এটা জরুরি না। ঠিক আছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এটা ভ্যারি করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে। তো এইটা একটা বিষয় মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অযথা টেনশন করা, অযথা আপনার মনে করা যে আমার উপর হয়তো বা জিনের আসর আছে বা অমুকের উপর হয়তো বা জিনের আসর করে, অযথা এই ধারণাগুলো করার কোনো দরকার নেই। কারণ আহ মানুষ এই ধরনের অজুহাতে তাহলে সব সময় সে মানে অন্যের উপর দোষ চাপাবে। ঠিক আছে। তাহলে তো যেমন ধরেন, আমরা গুনাহ করছি, এটা তো অবশ্যই নিশ্চিত যে শয়তানের ওয়াসওয়াসায় আমরা করছি। কিন্তু তাই বলে কি আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমাদের? আমরা কি এটা বলতে পারবো যে আহ শয়তান ওয়াসওয়াসা দিয়েছে বলে আমি গুনাহ করেছি, সুতরাং আমাকে পানিশমেন্ট দেওয়া যাবে না বা আমার বিচার করা যাবে না? এটা কি আপনি বলতে পারবেন? এটা তো বলা যাবে না। কারণ শয়তান ওয়াসওয়াসা দিবে, তারপরেও নিজেদেরকে ঠিক রাখতে হবে। সুতরাং কোনো ক্ষেত্রেই এইভাবে ধারণা করা যে আপনার নিজের অলসতা লাগতেছে, আপনার নামাজ পড়তে ভালো লাগতেছে না, আপনার গুনাহ করতে মন চাচ্ছে, সবকিছুতে জিনকে সামনে নিয়ে আসা যে বোধহয় জিনের কারণে আমি করতে পারতেছি না, বা এই অজুহাত দেওয়া। ঠিক আছে, যে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি, আমার উপর জিন আছে মনে হয়। ঠিক আছে।
আপনি বুঝতেছেন যে আপনি খারাপ ব্যবহার করতেছেন, তাহলে আপনি জিনের কথা বলছেন কেন এখানে? আপনি নিজে চেষ্টা করেন ঠিক করার জন্য। ঠিক আছে? তো এই বিষয়গুলো, এগুলো কোনো অজুহাত না। যখন কোনো জিনিস অবভিয়াস হয়ে যাবে যে আপনি নিজের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে এবং পাশের মানুষও বুঝতে পারছে যে সে তার মানে স্যানিটি নাই তার আর, ঠিক আছে, অর্থাৎ তার আর কি নাই, মানে ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই, এমন একটা অবস্থায় চলে গিয়েছে, তখন ব্যাপারটা হচ্ছে সিরিয়াস, তখন হচ্ছে আপনি ব্যাপারটাকে সিরিয়াস নিবেন। আদারওয়াইজ সাধারণ যে বিষয়, আপনি সকালে ঘুম থেকে উঠতে মন চাচ্ছে না, কম্বলের নিচে আছেন, ফজরের নামাজ পড়তে মন চাচ্ছে না, এখন বললেন যে আমার জিনে ধরছে এই কারণে আমি উঠতে পারতেছি না, ঠিক আছে, এবং এটা 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 কোনো অজুহাত না, এবং এটা কোনো মানে এখানে যদি শয়তান তো অবশ্যই আপনাকে প্ররোচিত করবে, কিন্তু এই প্ররোচনা আর জিনে আসর করা দুইটা এক জিনিস না, ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এই প্ররোচনা এটা সব সময় করে, প্রত্যেকের সাথেই করে, সুতরাং সব সর্বদা তো আর আপনি মানে ট্রিটমেন্ট গ্রহণ করবেন না, তাই না? তো বেসিক যে আপনার দোয়াগুলো, সেগুলো তো আমরা প্রাত্যহিকই পাঠ করব, যেন সেই ক্ষেত্রেও শয়তান আমাদের আশ্রয় না করতে পারে। কিন্তু জিনে ধরা বলতে আমরা যেটা বোঝাই আর কি, সেটা তো একটা সিরিয়াস জিনিস, ঠিক আছে। তো ওই ব্যাপারটাকে আমরা মাথায় রাখবো, ডিস্টিংগুইশ করার চেষ্টা করবো, পার্থক্য করার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। স্বাভাবিকভাবে আমাদের জীবন যেভাবে চলছে, সমস্যা কোনো এদিক সেদিক হলে সাথে সাথে এই 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 দায়টা জিনের উপর না চাপিয়ে বরং নিজেকে কিভাবে শুধরানো যায় এবং নিজেকে কিভাবে ঠিক করা যায় সে চেষ্টা করতে হবে। গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট বলে আমরা ক্লাস শুরু করতেছি। আর একটা বিষয় হচ্ছে যে জিনের আশ্রয়ের ক্ষেত্রে যেহেতু জিন, সুতরাং এটা একটা ভয়ের জিনিস। স্বাভাবিকভাবে আমরা একটু আমরা যেহেতু এটা দেখা যায় না, আবার জিন নিয়ে নানান কল্পকাহিনী আছে, তাই না? তো স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে জিন সংক্রান্ত। এবং এটা যদি স্পষ্ট বোঝা যায় যে কারো হয়তো বা জিন মানে কেউ হয়তো বা জিনের আসরের শিকার, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, এই যে সেলফ রুকিয়া, যে যে কোর্স আমরা করছি, এগুলো কিন্তু যেন আপনি নিজে নিজে আপনি নিজের উপর রুকিয়া করতে পারেন বা আপনার ফ্যামিলির উপর রুকিয়া করতে পারেন, সেটার জন্য কিন্তু এই কোর্স, ঠিক আছে। সুতরাং এটা এই পর্যন্তই। কিন্তু যদি এমন কখনো মনে হয় আপনার যে ব্যাপারটা খুবই সিরিয়াস, আপনার দ্বারা হয়তো এটা ট্যাকল দেওয়া সম্ভব না, বা আপনি ভয় পাচ্ছেন, অথবা আপনি রুকিয়া করছেন কিন্তু কাজ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার বিশেষজ্ঞ যিনি আছেন এই ব্যাপারে, যদি মানে দিনদার কোনো রাকির দরকার হয়, তো তার সঙ্গে আপনি পরামর্শ করবেন, ঠিক আছে। আমাদের এই কোর্স আপনাকে মানে প্রফেশনাল রাকি বানানোর জন্য ডিজাইন করা না, ভালো করে মনে রাখবেন, ঠিক আছে। নিজে নিজে কিভাবে আমল করা যায়, নিজের পরিবার সেফ রাখা যায়, এই জন্যই এতটুকু। কিন্তু আরো বিস্তারিত অনেক লেখাপড়ার বিষয় আছে, যেই জায়গাটা হচ্ছে অন্যের বিষয়গুলো যখন আপনি ডিল করতে যাবেন বা ভ্যারাইটি জিনিস আসবে, ঠিক আছে। জিন সংক্রান্ত আলাদা লেখাপড়া করলে আপনার অনেক সময় লাগবে এই ব্যাপারগুলো নিয়ে লেখাপড়া করতে হলে, ঠিক আছে। মানুষের যত এক্সপিরিয়েন্স আছে, যত লেখাটেখা আছে, সব পড়তে হবে আপনার, আপনার বুঝতে হবে, ঠিক আছে। কারণ জিনের রুকিয়া যখন আপনি করবেন, তখন হচ্ছে অনেক সময় জিন হাজির হয়, তো সেই ক্ষেত্রে জিনের সাথে কথা বলা লাগে, আপনি কি কথা বলবেন, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে প্রফেশনাল রাকি যারা তারা বুঝবে, এটা সাধারণ আমাদের দ্বারা বিষয়গুলো সম্ভব না, ঠিক আছে। আর জিন এসে যদি কথা বলা শুরু করে, আপনি তো নিজেই ফিট হয়ে যেতে পারেন, তাই না? এরকম হতে পারে। তো ওইটাকে কিভাবে ট্যাকেল দেওয়া যাবে সেটার শিক্ষা আমরা এখানে পড়ছি না, ভালো করে এই এই বিষয়টা ডিস্টিংগুইশ করতে হবে আমাদের। ওটা হচ্ছে প্রফেশনাল রাকি যারা, তাদের আরো অনেক লেখাপড়ার দরকার হয়, ঠিক আছে। তারা এই জাস্ট একটা মাসের কোর্সে এটা কখনো সম্ভব না। ওইটা আরো অনেক বিষয় জানতে হবে আমাদের, এবং আরো অনেক এক্সপিরিয়েন্স দরকার, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার। তো আমাদের এই আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে তার অথবা তার পরিবারের কোনো সদস্যের জিনের সমস্যা আছে, কিভাবে বুঝবেন? আমরা ওই সিমটম আলোচনা করেছিলাম আগে, জিনে আসর করলে কি কি হতে পারে বা কি কি ধরনের প্রবলেম হতে পারে, সেই জিনিসগুলো যদি কারোর মধ্যে থাকে মনে করেন, তাহলে আপনারা নিজের উপর অথবা পরিবারের সদস্যের উপর আজকে যে পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে সেই পদ্ধতির আলোকে রুকিয়া করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপরেও যদি আপনারা মনে করেন যে সমস্যা যাচ্ছে না, আরো ঘনীভূত হচ্ছে, আরো বাড়ছে, এবং বারবার বারবার একাধিকবার করার পরেও সমস্যা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কার পরামর্শ নেবেন? এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষের পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই কথা বলে এই 3টা রিমাইন্ডার দিলাম আপনাদের, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়।
যদিও এই প্রত্যেকটা বিষয় আলোচনা হয়েছে আমাদের পূর্বের জিন এবং জিনের আসরের যে ক্লাস দুইটা ছিল সেখানে, তো তারপরেও সেগুলো বলে আজকের ক্লাস শুরু করছি আমরা। তো আমরা আহ যেহেতু ইসলাম জিনের অস্তিত্ব স্বীকার করে এবং কোরআন এবং হাদিসে জিনের কথা উল্লেখ আছে এবং তাদের প্রভাব থেকে বাঁচার জন্য দোয়া এবং আমলের নির্দেশনা আছে, তো আমাদের এখানে আহ আহ, এই বিশ্বাস আমাদের থাকতে হবে যে জিনে আসর করতে পারে। সুতরাং ইসলামী যে পদ্ধতি চিকিৎসা, সেই চিকিৎসাটা আমাদের জানা জরুরি। ঠিক আছে? তো এই সংক্রান্ত কোরআনের আয়াত এবং সহিহ হাদিসে যে সকল দোয়া উল্লেখ আছে সেই বিষয়গুলো নিয়ে বোঝার চেষ্টা করা এবং এই পদ্ধতিগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো প্রথমত আমাদের প্রস্তুতি দরকার। আপনি যদি চান যে আপনি নিজের উপর অথবা পূর্বে মানে কোনো ফ্যামিলি মেম্বারের উপর বা পরিচিত কারোর উপর এরকম আপনি ইয়া করতে চাচ্ছেন, হ্যাঁ রুকিয়া করতে চাচ্ছেন, তাহলে এর কিছু পূর্ব প্রস্তুতি দরকার। আমাদের প্রস্তুতির মধ্যে মূলত মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া। ঠিক আছে? আপনি প্রিপারেশন থাকতে হবে এবং নিয়তকে বিশুদ্ধ করতে হবে যে আপনি এটা শিফার উদ্দেশ্যে রুকিয়া করছেন। ঠিক আছে? আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন এবং গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। আপনি রুকিয়া করছেন অথচ নামাজের ঠিক নাই আপনার, আপনি রুকিয়া করছেন অথচ আপনি পর্দা মেনটেন করেন না, অথবা কোনো অবভিয়াস হারাম কাজের সাথে লিপ্ত আছেন। হ্যাঁ, অনেক ধরনের হারাম কাজ হতে পারে। ঠিক আছে? অনেক সময় এমনও দেখা গিয়েছে এক্সপিরিয়েন্সে যে রুকিয়া করা হচ্ছে কিন্তু রুকিয়া কাজ করছে না, পরে দেখা গেছে যে যে ছেলের উপর রুকিয়া করা হচ্ছে তার হাতে স্বর্ণের আংটি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তা স্বর্ণের আংটি পুরুষের জন্য পরা এটা তো হারাম, মানে এটা তো কোনোভাবেই জায়েজ না। তো আপনি একটা হারামের মধ্যে লিপ্ত থেকে তারপরে হচ্ছে রুকিয়া করছেন, তো এটা দুইটা আসলে একসঙ্গে যাবে না ওইভাবে। ঠিক আছে? তো আপনার এই ব্যাপারটা এনশিওর করতে হবে যে সকল গুনাহ থেকে আপনি বেঁচে আছেন। আপনি সারা রাত ধরে গান শুনলেন আর সকালবেলা আপনি নিজে রুকিয়া করলেন, আবার তারপর আবার গান শুনতে গেলেন, তো এই জিনিসগুলো আসলে কাজ করবে না। ঠিক আছে? তো গুনাহ থেকে বেঁচে থাকা এটা জরুরি। কারণ গুনাহ করা এর মানে হচ্ছে শয়তানকে আপনি আরো ডেকে নিয়ে আসলেন। ঠিক আছে? ওকে আপনি আশ্রয় দিলেন। তো আহ তো তো এটা এটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তো প্রথমত নিয়ত বিশুদ্ধ করা, দ্বিতীয়ত গুনাহ থেকে বেঁচে থাকা, এটা সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, চেষ্টা করতে হবে অবশ্যই। তারপর হচ্ছে বা এমন কোনো পদ্ধতি অবলম্বন না করা যেটা শরীয়তে জায়েজ নাই। ঠিক আছে? তো অর্থাৎ কোরআন এবং মানে হাদিসে যে উল্লেখিত দোয়া আছে এগুলোর বাইরে এক্সট্রা এমন কিছু বলা যেগুলো হচ্ছে কোনো অর্থ বহন করে না অথবা হচ্ছে কুফুরি আছে তার মধ্যে। ঠিক আছে? অর্থাৎ এক কথা এগুলো তো আর আমরা করবো না, ধরেন এমন কোনো কবিরাজ দিয়ে এগুলো করাবো না যারা হচ্ছে এই ধরনের কাজ কারবার করে। ঠিক আছে? তো ভণ্ড কবিরাজ ভণ্ড রাখি যারা আছে তাদের ঝাড়ফুঁকের আশ্রয় নেওয়া যাবে না। শুধুমাত্র কোরআন এবং হাদিসের যে পদ্ধতি দেওয়া আছে এবং যে পদ্ধতির আলোকে আমাদের কাছে সকলের নিকট গ্রহণযোগ্য স্কলারগণ সেগুলো স্বীকৃতি দিয়েছেন, ব্যাস সেগুলোর উপর আমাদের আমল সীমাবদ্ধ রাখতে হবে। আর হচ্ছে অন্তর থেকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই রুকিয়া, এই পড়া, এই পন্থা অবলম্বন করা এগুলোর কোনো শক্তি নাই আলাদা, আল্লাহ যদি না চান আল্লাহর সাহায্যই এগুলো কার্যকর হবে। ঠিক আছে? সুতরাং আল্লাহর উপর ভরসা করে পূর্ণ আস্থা রেখে তারপর হচ্ছে এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা। তো রুকিয়া করার মানে জিনের মানে বিভিন্ন বিষয়ের আলাদা আলাদা রুকিয়া আছে। তো এই জন্য আমাদের আগে জানতে হবে যে রুকিয়ার আয়াতগুলো কি কি পাঠ করতে হবে, কিভাবে পাঠ করবেন সেটা পরে বলছি। কি পাঠ করতে হবে সেই জিনিসগুলো আসি। তো জিনের ক্ষেত্রে সাধারণত যেই রুকিয়া গুলো, যেই রুকিয়ার আমল বা যেই রুকিয়ার আয়াত কোরআনের মধ্যে রয়েছে সেগুলোর একটা লিস্ট আপনাদের এখানে দেওয়া হয়েছে। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার যে আয়াতগুলো এখানে উল্লেখ করা আছে সেগুলো, তারপর হচ্ছে সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা সফফাতের 1 থেকে 10 আয়াত, সূরা জিনের 1 থেকে 9 আয়াত, সূরা দুখানের 43 থেকে 52 নম্বর আয়াত, সূরা হাসরের 21 থেকে 24 আয়াত, সূরা মুমিনুনের 115 থেকে 118 আয়াত। এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনার এই আয়াতগুলো পাঠ করলে দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্স বলে যে আহ, জিনরা কি করে এই আয়াতগুলো ভয় পায় এবং তারা চলে যায়। ঠিক আছে? তো পুরো কোরআনটাই তো আসলে শেফা আল্লাহর কাছে। আল্লাহ এটাকে শিফা হিসেবে পাঠিয়েছেন। কোরআনের অপর একটা নামও হচ্ছে শিফা, মানে হচ্ছে যেটা হচ্ছে ওষুধ। ঠিক আছে? মেডিসিন।
তো আমাদের মনস্তাত্ত্বিক, এমনকি শারীরিক, স্পিরিচুয়াল, ঠিক আছে, সাইকোলজিক্যাল, এমনকি ফিজিক্যাল, এই সকল দিক থেকেই কোরআনকে আমরা শিফা হিসেবে গ্রহণ করতে পারি। আমাদের মানে মেডিকেল পারপসে এগুলো গ্রহণ করা যাবে, ঠিক আছে। তো আহ এগুলো সাধারণত জিনের রুকিয়ায় আমরা এই ধরনের আয়াত ইউজ করব। এগুলোর মধ্যে কিছু আছে খুব বেশি ইম্পর্টেন্ট, আবার কিছু আছে যে কম ইম্পর্টেন্ট। যেমন ধরেন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তারপরে হচ্ছে সূরা বাকারার যে আয়াত, সূরা ইখলাস, নাস, ফালাক, হ্যাঁ, এগুলো জানি, এগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। আর বাকি যে যে আয়াতগুলো আছে সেগুলো পাঠ করলে ভালো। এগুলো এমন না যে আপনার মুখস্থই পাঠ করতে হবে, আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই। এগুলো হচ্ছে এই এই আয়াত, এগুলো হচ্ছে জিনের রুকিয়ার ক্ষেত্রে এই আয়াত সমূহ ব্যবহার করা হয়, ঠিক আছে। এছাড়াও আপনি চাইলে আরো অনেক ধরনের আয়াতই পড়তে পারেন। মূলত এখানে বিষয় যেটা কি, এমন কোনো হাদিস নাই যে হাদিসের মধ্যে আছে যে জিনে ধরলে তোমরা এই আয়াত পাঠ করবা, এরকম না। ব্যাপারটা ব্যাপারটা হয়েছে কি, পুরো কোরআনটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা হিসেবে দিয়েছেন। এখন ধরেন একটা আয়াতের মধ্যে, ফর এক্সাম্পল, একটা একটা ইসের কথা বলি, একটা উদাহরণ দিই ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করে। যেমন ধরেন কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা সম্পর্কে কিছু আয়াত এনেছেন, তাই না? যে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। তারপর হচ্ছে জিনার শাস্তি এই এই এই, ঠিক আছে। তারপর অশ্লীলতা সম্পর্কিত যে আয়াতগুলো, যে অশ্লীলতা খারাপ, হ্যাঁ, এটা হচ্ছে আহ শয়তানের পথ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আয়াত আছে। এখন ধরেন একটা এক্সাম্পল দেই যে এক ধরনের জিন আছে যে জিনকে বলা হয় আশিক জিন বা খবিস জিন। এরা একটু মানুষকে সেক্সুয়ালি ডিস্টার্ব করে আর কি, বিশেষ করে মেয়েদের। আহ মানে এমন অনেক জিন আছে যারা মেয়েদের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তাদের বিবাহ বন্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে, এমনকি ঘুমের ঘরে তাদের অনেক 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 সমস্যা করে। হ্যাঁ, এবং তাদের দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তাদের কি বলে আপনার পিরিয়ড সংক্রান্ত বা হচ্ছে তাদের আপনার প্রাইভেট পার্টস ইত্যাদি এই বিষয়গুলো অনেক সমস্যা, অনেক সমস্যা করে তারা, এবং এটা এটা বাস্তবতায় আছে। হ্যাঁ, আমি এগুলো বানিয়ে বলছি না। আহ এবং এর বাস্তবতা অনেক বেশি, মানুষ হয়তো বা লজ্জায় বলে না, বা হচ্ছে এগুলো দেখা যাচ্ছে যে চিকিৎসা করতে করতে আমাদের অনেক সময় চলে যায়, কিন্তু আসলে বোঝা যায় না যে আসলে সমস্যাগুলো কি, ঠিক আছে। আবার এমনও হয় অনেক সময় যে দেখেন অনেক মহিলা আছেন যারা তাদের স্বামীর প্রতি বা পুরুষের প্রতি অ্যাট্রাকশন ফিল করেন না, ঠিক আছে। মানে আমি এগুলো বলছি কারণ দরকারি বিষয়, ঠিক আছে। আরো অনেক বিষয় বলা যাবে, তারপরে বলছি এই জিনিসগুলো যেহেতু প্রসঙ্গ এসেছে। তো এগুলোর পেছনেও অনেক ক্ষেত্রে জিনের হাত থাকে, বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন এভাবে যে একজন পুরুষ একটা মহিলার প্রতি আকর্ষিত হবে, একটা মহিলা একটা পুরুষের প্রতি আকর্ষিত হবে। তো অনেক সময় দেখা যায় যে আপনি আপনার হাজবেন্ডের প্রতি আকর্ষণ ফিল করছেন না, ঠিক আছে, আপনি মানে কোনো ধরনের উপভোগ করছেন না, আপনার একটা বিরক্তির কারণ হচ্ছে, ঠিক আছে, শারীরিক সম্পর্কটা। এবং দেখা যাচ্ছে এটা একটা পর্যায়ে আপনাদের সংসারে সমস্যা তৈরি করছে। তো এর পেছনে কিন্তু আপনার আহ মানে শয়তান জিনদের অনেক প্রভাব থাকে, বুঝতে পেরেছেন? তো আবার এর বিপরীতে অনেক 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 হয় এরকম, ঠিক আছে, যে খুব বেশি এক্সাইটেড থাকে, সব সময় এক্সাইটেড থাকে এই ব্যাপারগুলো নিয়ে। তো এগুলো কিন্তু, এগুলোর বাস্তবতা আছে। তো এখন ধরেন একজন স্কলার, তো তিনি ভাবলেন যে যেহেতু অশ্লীলতা সংক্রান্ত সমস্যা করছে এই জিন, তো তাকে উপস্থিত করা হলো এবং তারপরে ধরেন সে তাকে এই জিনার আয়াতগুলো শোনানো হলো যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অশ্লীলতা নিয়ে এই কথা বলছেন। তারপর হচ্ছে আহ আহ, অশ্লীলতার শাস্তি এই, ঠিক আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জিনার কাছেও যেও না, অথচ তুমি, মানে জিনকে বোঝানো হলো যে তুমি এই এই জিনিসগুলো করছো, ঠিক আছে, তুমি এই সমস্যা সৃষ্টি করছো। তারপরে বলা হলো কোরআনে যে সকল আয়াতে আছে যে মানুষকে কষ্ট দেওয়া আহ এবং বান্দার হক নষ্ট করা, এগুলোর পরিণাম কত ভয়াবহ, এরা কত জালেম এবং পরকালে এদের অবস্থাটা কি হবে। তো এই ধরনের আয়াতগুলো যখন ওই জিনকে শোনানো হলো তখন সে দেখা যাচ্ছে যে এই কাজ ছেড়ে দিয়ে চলে গেল, সে চলে গেল। এই যে একটা এক্সপিরিয়েন্স, বুঝতে পেরেছেন? তাহলে এখন মানে এমন কোনো বিষয় না যে এই আয়াতটা এই জায়গায় প্রযোজ্য, এটা মূলত হচ্ছে মানে কনটেক্সচুয়াল,
মানে সমস্যাটা কি তার উপর ভিত্তি করে মূলত আয়াত পড়তে হয়, বুঝতে পেরেছেন? যে ধরেন এখানে ওই জিনটা সমস্যা করছে, আহ, মানে যেহেতু তার আপনার কি বলে আশিক জিন বা খবিস জিন এই সংক্রান্ত সমস্যা করছে, সুতরাং তাকে ওই জিনার আয়াত, অশ্লীলতার আয়াত এবং আল্লাহর হুমকি ধামকি এই বিষয়ে যেগুলো আছে, ঠিক আছে, বান্দার হক নষ্ট করা ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো যখন তাকে বলা হলো সে দেখা যাচ্ছে যে বুঝে চলে গেল। তখন বলা হলো যে এই এই সমস্যা হলে এই এই আয়াতগুলো পাঠ করবেন। এটা এমন না যে হাদিসে আছে, পুরো কোরআনটাই তো শেফা, কিন্তু এক্সপিরিয়েন্সের মাধ্যমে জানা গেল যে এই আয়াতগুলো এই ক্ষেত্রে কাজ হয়। তো তখন হচ্ছে আপনার বলা হলো যে এই আয়াতগুলো পাঠ করতে হবে। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এইভাবে কাজ করে, আপনাদের একটু বুঝিয়ে দিলাম। তো সাধারণত দেখা গেছে জিনের ক্ষেত্রে এই যে যে আয়াতগুলো, আমরা তো সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, বাকারা, ইখলাস, ফালাক, নাসের ব্যাপারটা তো আমরা জানি যে এগুলো কিভাবে শয়তান এবং জিন থেকে রক্ষা করে, এবং এগুলোর অর্থের দিকে তাকাইলে বোঝা যায়। প্লাস অন্যান্য এখানে যে আয়াতগুলো দেওয়া আছে সেগুলো সাধারণত কাজ করে। আবার এক্সেপশনাল এমন যদি সিচুয়েশন হয় যে না এগুলো কাজ করছে না, তখন দেখা যাচ্ছে যে যারা রাকি আছেন তারা খোঁজ নেওয়ার চেষ্টা করেন জিনের সমস্যাটা কি, আসলে ওর সঙ্গে কথা বলেন যে ও কেন ডিস্টার্ব করছে বা ও কেন যাচ্ছে না। যখন ও বলে এই বিষয়গুলো, তখন সেই অনুযায়ী তাকে আয়াত দিয়ে আয়াত পাঠ করা হয়, সূরা পাঠ করা হয়। তখন দেখা যাচ্ছে যে সে একটা সময় কনভিন্স হয়, চলে যায়। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এইভাবে কাজ করে আসলে। তো এই জন্য এমন ধরাবান্ধা কোনো নিয়ম নাই যে আপনি সূরা জিনের 1 থেকে 9 নম্বর আয়াত পড়লেই আহ গায়েব হয়ে যাবে জিন, আর আসবেন আপনার কাছে। ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে যেহেতু ধরেন একটা মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, এখন কোন ব্যক্তি আছে যে আপনি যদি তাকে ভালো করে সুন্দর করে বুঝাই বলেন তাহলে সে আর ক্ষতি করবে না, চলে যাবে। আবার কোনো মানুষ আছে যে না, তাকে ধমকি দামকি ছাড়া সে কাজ হবে না, তাকে ভালো করে বললে শুনবে না। আবার কেউ আছে যে না, তাকে কিছু টাকা পয়সা দিলে সে চলে যাবে। আবার কেউ আছে যে অন্য কিছু বললে চলে যাবে। তো এটা ডিপেন্ড করতেছে তার মুডের উপর। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো জিনরাও যেহেতু মাখলুক, তাদেরও মন আছে, মানসিকতা আছে, তাদেরও চিন্তা ভাবনা আছে, ফিলিং আছে, সবকিছুই আছে আমাদের মতোই তারা, হ্যাঁ, এবং এমনকি তারাও শাস্তি এবং রিওয়ার্ড পাবে পরকালে। সুতরাং যেই কারণে জিনটা আসর করেছে এই পার্টিকুলার ব্যক্তির উপর, এটার রিজন যদি জানা যায় এবং কি কি সমস্যা করছে সেই জিনিসগুলো যদি জানা যায়, তাহলে সেটা ট্রিটমেন্টও সহজ, বোঝা যায় যে ও আসলে কি চাই। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ব্যাপারটা তো এই এত বিষয়গুলো, এগুলো নিয়ে লেখাপড়া করার বিষয় এবং অনেক গবেষণার বিষয়, যেটা সাধারণ মানুষ হিসেবে আমাদের দ্বারা সম্ভব না। বুঝতে পেরেছেন? এটা যারা প্রফেশনাল রাখি তারা দেখা যাচ্ছে অনেক সময় দেন এখানে এবং বোঝার চেষ্টা করেন, অনেক কেস স্টাডি পড়েন তারা, অনেক এই বিষয়ে বই লেখাপড়া করে যারা লিখেছেন এবং এক্সপিরিয়েন্স থেকে যারা লিখেছেন সেগুলো স্টাডি করেন। হ্যাঁ, এরকম ঘটনাগুলো জিনদের সাথে তাদের কি কথোপকথন হয়েছে এগুলো স্টাডি করেন। তারপরে গিয়ে প্রফেশনালি আসলে এই ধরনের কাজগুলো করা সম্ভব। আদারওয়াইজ দেখা যাচ্ছে শুধু কিছু দোয়া পড়ে আপনি যে বলে দিবেন, এরকম না ব্যাপারটা, ঠিক আছে? তো এখানে যে এই আয়াতগুলো সেগুলো সাধারণত আমরা যদি মানে সাধারণত এই আয়াতগুলোই কাজ হয় প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ। তো এই জন্য এই আয়াতগুলো এখানে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে রুকিয়ার আয়াত, জিনের ক্ষেত্রে প্রযোজ্য। কিছু আছে যে এগুলো আমরা সবগুলোতেই পাবো, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস, এগুলো আমরা ওই বদ নজরেও দেখবো। তারপরে হচ্ছে আপনার এই জাদুর ক্ষেত্রেও দেখবো, সব সব ক্ষেত্রে এই জিনিসগুলো থাকবে, প্রাইমারি যে বিষয়গুলো। হ্যাঁ। আচ্ছা, তারপরে কিছু দোয়া এখানে, এগুলো এমন দোয়া না যেগুলো আপনারা জানেন না। দেখেন এই দোয়াগুলো কিন্তু আমাদের মুখস্থ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের সকাল সন্ধ্যা এগুলো পাঠ করার জন্য। তারপর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ঠিক আছে। তারপরে দোয়া হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তারপরে হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এগুলো আমরা সবাই জানি। তো এখানে কতবার পাঠ করতে হবে সেই বিষয়গুলো দেওয়া আছে, আমরা সামনে ইনশাআল্লাহ এগুলো মানে বলছি যে কিভাবে কোন পদ্ধতিতে আপনি এগুলো অ্যাপ্লাই করবেন। তো এই 3টা দোয়া এগুলো জিনের ক্ষেত্রে কাজ করে। তো এই জিনের রুকিয়ার ক্ষেত্রে, সেলফ রুকিয়ার ক্ষেত্রে আমরা এই 3টা দোয়া মাথায় রাখবো। এবং এইখানে যে লিস্ট দেওয়া হলো আয়াত সমূহ, সেই আয়াত সমূহের কথা আমরা মনে রাখবো। আচ্ছা, এবার আসেন যে পদ্ধতি কি হতে পারে। প্রথমত রুকিয়া যখন আপনি করার আহ, মানসিকতা রাখবেন, আমি আগেই বলেছি এখানে উল্লেখ করা আছে যে প্রস্তুতি, অর্থাৎ নিয়ত বিশুদ্ধ করা, গুনাহ থেকে বেঁচে থাকা। তারপরে হচ্ছে অন্তরে এই দৃঢ় বিশ্বাস রাখা যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই এগুলো কার্যকর হবে। ঠিক আছে, অন্য কোনো পদ্ধতিতে এটা সম্ভব না। এবার আসেন, আপনি যখন রুকিয়া করবেন তখন পদ্ধতি, এই ধাপগুলো অনুসরণ করতে হবে, এই পদ্ধতিগুলো মেনটেন করতে হবে। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি পবিত্র থাকা, অজু বা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রুকিয়া করা। ঠিক আছে। তারপরে ওই যে আয়াত এবং দোয়া দেওয়া আছে সেই আয়াতগুলো এবং দোয়াগুলো পাঠ করা
নিজের শরীরে ফু নেওয়া। আপনি যদি অন্য কোনো কারো উপর অ্যাপ্লাই করতে চান তাহলে তার শরীরে ফু দেওয়া। ঠিক আছে? আপনার বাচ্চা হতে পারে, পরিবারের অন্য কোনো সদস্য হতে পারে। ঠিক আছে? তবে এই ক্ষেত্রে এটা খেয়াল রাখা যে পুরুষ এবং মহিলা যদি একজন পুরুষ মহিলা বা মহিলা পুরুষের উপর করতে চান তাহলে অবশ্যই সেটা যেন মানে গায়ের মাহরাম না হয়। ঠিক আছে? এটা ক্লোজ ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে যেন হয় বা সেম জেন্ডারের মধ্যে যেন হয়। তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পানি নিয়ে সেই পানিতে আপনার আহ এই আয়াতগুলো এবং দোয়াগুলো পাঠ করে এখানে যেই যতবার দেওয়া আছে, ধরেন এখানে আপনার দোয়া 3 বার দেওয়া আছে, এখানে 3 বার দেওয়া আছে, এখানে 7 বার দেওয়া আছে, তো এগুলো এইভাবে পাঠ করা। আর এখানে সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 3 বার বা 7 বার, তারপরে হচ্ছে সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো 7 বার, আর অন্যান্য গুলা 1 বার কমপক্ষে যদি পাঠ করেন। এগুলো পাঠ করে তারপরে আপনি কি করবেন, পানিতে ফু দিবেন। পান করতে আপনি খাওয়ার পানি হলে সেটা পান করবেন অবশ্যই, আর রেখে দিতে পারেন, এটা বারবার পান করতে পারেন। এবং এটা দিয়ে আপনি পানিতে ফু দিয়ে সেই পানি দিয়ে গোসল করা। ঠিক আছে? গোসল করা। তো এটা অনেক উপকারী যে আপনি ওই পানি দিয়ে গোসল করবেন। তো সেই ক্ষেত্রে আপনার কিছু খেয়াল রাখতে হবে, এগুলো আবার বাথরুমের ভেতরে নিয়ে করবেন না। আপনি বালতিতে পানি নিয়ে আপনি বাইরে নিয়ে এসে তারপরে এই জিনিসগুলো করবেন, তারপরে ফু দিবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এগুলো ইসে নিতে পারেন, বাথরুমে নিতে পারেন। তারপর হচ্ছে অলিভ অয়েল। ঠিক আছে? এটা অনেক উপকারী। এই আয়াতগুলো পড়া, পড়ে দোয়াগুলো পড়ে অলিভ অয়েলে ফু দেওয়া এবং আপনার এটা অ্যাপ্লাই করা শরীরে। অনেকের এটা স্পেসিফিক কোনো পার্টে শরীরে যদি কোনো প্রবলেম হয়, যেমন আহ সব সময় মাথা ব্যথা থাকে, মাথা ঝিনঝিন করে, জিনের সমস্যার কারণে যদি এটা হয়ে থাকে তাহলে আপনি এই মাথায় আপনি কি করতে পারেন, এই এই তেলটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? অথবা শরীরের অন্য কোনো জায়গায় যদি ব্যথা থাকে বা মানে কোনো স্পেসিফিক পার্টস যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই পার্টসে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা সারা শরীরে লাগাতে পারেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে বড়ই পাতা দিয়ে গোসল করা। ঠিক আছে? রুকিয়ার উদ্দেশ্যে বড়ই পাতার পানি, এটা একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে জানা যায়, এটা এক বিশেষ ইয়া আছে আপনার। ঠিক আছে? এটার কার্যকারিতা আছে। তো সেই ক্ষেত্রে বড়ই পানি দিয়ে যদি গোসল করা হয় তাহলে সেটার পদ্ধতি কি হবে, সেটার ব্যাপারে যদি আমরা এখানে দেখি তো প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে 60টি বড়ই পাতা নিবেন এবং তারপরে সেগুলো গুঁড়ো করতে হবে। ঠিক আছে? বড়ই পাতা নিয়ে 60টি বড়ই পাতা নিবেন, তারপরে সেগুলো ভালোভাবে গুঁড়া করবেন। তারপরে আপনি বালতি অথবা গামলার যে পানি সেই পানিতে আপনি বড়ই পাতাগুলো ভালো করে মেশাবেন। হ্যাঁ, এই বড়ই পাতা দিয়ে পানি জাল দিবেন না। ঠিক আছে? বড়ই পাতা দিয়ে পানি জাল দিয়ে তারপরে গোসল করা ওটা করবেন না। আপনি যেটা করবেন, বড়ই পাতা ওইটা আপনি কি করবেন, সেগুলো ভালোভাবে গুঁড়া করবেন। তারপর হচ্ছে এগুলো পানিতে মেশাবেন। ঠিক আছে? আর তারপর হচ্ছে কোরআনের আয়াত এবং রুকিয়ার দোয়াগুলো পড়ে সেই পানিতে ফু দিবেন, তারপর সেই পানি দিয়ে গোসল করবেন। আর যদি সম্ভব হয় পবিত্র জায়গায় গোসল করা, যে এই পানিটা অপবিত্র জায়গায় যাবে না, তাহলে সেভাবে করা। আদারওয়াইজ আমরা তো এখন আসলে আমাদের লাইফে যেভাবে আমাদের মানে অ্যাটাচ বাথরুম থাকে, সেখানেই গোসল, সেখানেই হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা, তো সেই ক্ষেত্রে তো আসলে কিছু করার নাই। পানিটারও আপনি আলাদা কোথাও ফেলারও ব্যবস্থা নাই, যদি না থাকে তাহলে আপনি এভাবেই করবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি স্বাভাবিকভাবে অন্যান্য রুকিয়া চালিয়ে যাবেন। এই সব বিষয়ই একসঙ্গেই করবেন, অর্থাৎ আপনি দোয়া নিজের উপর পাঠ করবেন, প্রতিদিন একবার হলেও আপনি এই জিনিসটা করবেন। ঠিক আছে? সময় নিবেন যে আপনি প্রতিদিন 2 ঘন্টা অ্যাটলিস্ট এটার পিছিয়ে সময় দিবেন। ঠিক আছে? কারণ আপনি ভুক্তভোগী হলে আর কি। এটা তো এমন না, আমি এটা বলছি না যেটা প্রত্যেকের প্রতিদিন করতে হবে। আবারও বলছি, এটা হচ্ছে যারা ফিল করছেন যে আসলেই জিনের সমস্যা আছে এবং আপনি মানে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, সমস্যা দূর হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি এই রুকিয়া গুলো ফলো করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো বড়ই পাতার গোসলটা এটা এটা জিন জাদু তারপরে হচ্ছে এই সব বিষয়ের ক্ষেত্রে এটা বেশ কার্যকারী। ঠিক আছে? তারপরে হচ্ছে আচ্ছা, রুকিয়া যখন করবেন আপনি, এটার কিছু প্রতিক্রিয়া হতে পারে। ঠিক আছে? প্রতিক্রিয়া বলতে ধরেন
রুকিয়া করা মানে হচ্ছে জিনকে শাসানো, বুঝতে পারছেন? এখন জিনকে শাসানো মানে হচ্ছে সে হয়তোবা আস্তে করে চলে যাবে অথবা আরো ঝামেলা করবে, তাই না? তো অনেক সময় একবার রুকিয়া করলে যেই সমস্যার কারণে আপনি রুকিয়া করছেন ওটা আরো বেড়ে যায়, জিনটা তখন একটু মানে অস্থির হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আসলেই জিন আছে বোধহয়। ঠিক আছে, তো এরকম দেখা দেয় যে রুকিয়া করার সময় শরীরে কিছু প্রতিক্রিয়া হয়, মাথা ব্যথা হয়, মাথা ভারী লাগে। হ্যাঁ, কোরআন পড়া হচ্ছে আর দেখা যাচ্ছে যে মাথা ভার হয়ে আসতেছে, আপনি কোরআন শুনছেন বা কোরআন পড়ছেন দেখছেন যে মাথা ভার হয়ে আসছে। তারপরে হচ্ছে শরীরে কাঁপুনি দিয়ে আসে অনেকের। ঠিক আছে, আবার অনেকের শরীর একবারে ছেড়ে দেয়, অনেকের কান্না চলে আসে। হ্যাঁ, অনেক এমন মানুষ আছে যারা হচ্ছে রুকিয়া করা হলে তারা কান্না করে। ঠিক আছে, বা মন খুব খারাপ লাগে, বিষণ্ণ লাগে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এই সময়গুলোতে আপনি রুকিয়া করছেন ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে মানুষ। আবার অনেক সময় শরীরের কিছু অংশ অবশ হয়ে যায় বা ঝিমঝিম করে। ঠিক আছে, তো এই ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তো তবে এটার কারণে আপনি ভয় পাবেন না, বরং রুকিয়া চালিয়ে যাবেন এবং আল্লাহর উপর আস্থা রাখবেন। আহ একদিন, 2 দিন, 3 দিন এভাবে আপনি সমস্যা দূর না হওয়া পর্যন্ত আপনি এই আমলগুলো করে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে পাঠ করা, নিজে পাঠ করে সেটা ফু দেওয়া, ফু নেওয়া, তারপরে গোসল করা, বিশেষ করে বড়ই পাতার গোসলটা উপকারী। আর হচ্ছে তেল ইউজ করা, তেল ইউজ করতে পারেন, মানে অলিভ অয়েলের সাথে অলিভ অয়েলে ফু দিয়ে তারপর সেগুলো আপনার শরীরে মাখতে পারেন। আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সময়গুলিতে গুনাহ থেকে বেঁচে থাকা, এগুলো এই বিষয়গুলো খুব জরুরি। হ্যাঁ, সেই বিষয়গুলো এখানে আলাদাভাবে আমি বলছি আপনাদের। সেটা হচ্ছে যে আপনি হতে পারে যে কয়েকদিন ধরে রুকিয়া করছেন, এমনকি সপ্তাহ ধরে রুকিয়া করছেন। তো আমাদের অবশ্যই সব সময় হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। তারপরে বিশেষ করে মানে রুকিয়ার যে উদ্দেশ্যে আপনি করছেন কিন্তু আপনার শরীরে হারাম খাদ্য ঢুকছে অন্য পাশ দিয়ে, আর এক পাশ দিয়ে আপনি রুকিয়া করছেন, তখন কিন্তু এই জিনিসগুলো কাজ করে না। ঠিক আছে, মানে মানুষের শরীরে হারাম ঢুকলে তো দোয়াই কবুল হয় না, রুকিয়া কি কাজ করবে? বুঝতে পারেন না, মানে এই মানুষের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। তাহলে সে মানে রুকিয়া কিভাবে কাজ করবে তার শরীরে? তো এই জন্য হারাম থেকে দূরে থাকা, হালাল উপার্জন করা, এটার মধ্যে থাকা, হ্যাঁ, হারাম খাদ্য পানীয় এগুলো থেকে দূরে থাকা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে দোয়া করা কায় মনোবাক্যে যে আপনার এই সমস্যার জন্য দূর হয়ে যায়, বেশি বেশি ইস্তেগফার করা, দুরূদ শরীফ পড়া, আর পাশাপাশি কিছু দান সাদাকা করা। এই জিনিসগুলো যদি আমরা করতে থাকি আর যেই পদ্ধতি বলা বলা হলো এই পদ্ধতিতে যদি আপনি আমল করতে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন আশা করা যায়। তারপরেও যদি এমন হয় যে না, আপনি একাধিকবার এই পদ্ধতি অবলম্বন করে এবং গুনাহ থেকে দূরে থেকে সব জিনিস মেনটেন করে করার পরেও সমস্যা দূর হচ্ছে না, বরং বাড়ছে বা আগের মতোই আছে, বা আবার বা কিছুদিন অফ ছিল আবার তারপরে চলে আসছে, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে একজন আপনার এই বিষয়ে বিশেষজ্ঞ রাখি তার সঙ্গে যোগাযোগ করবেন এবং তার পরামর্শ গ্রহণ করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের প্রতি আমাদের পরামর্শ। তো আশা করা যায় যে আহ, এটা সমস্যা থাকবে না, সবার জিনের সমস্যা থাকে না, খুব কম থাকে মানুষের। তো আহ, আবারও বলছি যে কিছু হলেই জিনের সমস্যা মনে করা এটা ভুল। তো আপনারা ইনশাল্লাহ এই অনুযায়ী চলবেন, আশা করি সমস্যা হবে না। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ জাদুর বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, হয়তো আমাদের 2টা ক্লাস লাগবে সেই জায়গায়। তারপরে বদনজর সংক্রান্ত আলোচনা আসবে। ঠিক আছে, আমাদের হয়তোবা যেই দিনগুলোতে ক্লাস নাই 2-1 দিন হয়তোবা সেই দিনগুলোতে আমাদের ক্লাস নিতে হতে পারে, যেহেতু রমাদান একদম কাছাকাছি চলে আসছে, আমরা রমাদানের আগেই শেষ করব। সুতরাং যদি দেখা যাচ্ছে যে আমাদের যে 4 দিন সপ্তাহে ক্লাস হচ্ছে এই দিনগুলোতে আমাদের ক্লাস শেষ হচ্ছে না, আরো ক্লাস লাগবে, তাহলে মাঝখানে দিনগুলোতেও আমরা হয়তোবা ক্লাস নিব। তো সেটার জন্য হয়তোবা শর্ট টাইমে নোটিশ দেওয়া হতে পারে, আপনারা নোটিশ দিলেই জয়েন করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।